সেই দেশে তো বিনা ভোটে নির্বাচিত হয় না, আলোচনার টেবিলে হয় এটা দিচ্ছেন কেন আপনারা? মুক্তিযুদ্ধের মধ্যে বিনা ভোটে নির্বাচিত হয় না। আপনি যদি ডিস্টার্ব করেন এরপর কিন্তু আপনি কোনো না, এটা ডিস্টার্ব না, সঠিক কথা। আমার কথাটা হলো এটা ডিস্টার্ব। বাংলাদেশের কোটা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিবিদ। আরে ভাই, রাজনীতিবিদের সংখ্যা কি? বাংলাদেশের আদালতের রায় দিয়েছে। আমার কথা একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির শাসন ব্যবস্থা, একদলীয় সংসদ, এরা নেগেটিভলি হু আর দেম তাদের মনিরুজ্জামান মনির যেটা নিয়ে কথা বলছিলাম, না ব্যাখ্যা আপনারা দেয়া লাগবে না মিস্টার মাসুক। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্যই আমি যেটি খন্দকার মাসুকুর রহমানের প্রশ্ন। মিস্টার মাসুক মানে সেই মন ইউ সেই মন বিএনপি। কি কারণে বললাম, ৭১ যখন মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তখনও আওয়ামী লীগকে ভারতের দালাল বলা হয়েছিল। আজকের একবিংশ শতাব্দীর যুগে গোটা দুনিয়ায় আমরা বলি উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এটা বলি না, বুঝি না। বলে কি বাংলাদেশের ভিতর থেকে ভারতের ট্রেন যাবে, কিন্তু বিএনপির বন্ধুরা এবং বিএনপির সিনিয়র নেতৃত্ব তারা বলে না যে বাংলাদেশ ভারতের ভিতর থেকে নেপাল ভুটান যাবে ট্রেন বাংলাদেশের, সেটা বলে না। তার মানে ওনারা ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট বোঝে না। বোঝে কি বাংলাদেশের সাথে ভারতের গোলামি চুক্তি। এই যে কথা ৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বেগম জিয়া বক্তৃতা করেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি হবে। তো উলুধ্বনি কে করে আর কে নামাজ পড়ে না, কে রোজা রাখে না, কে ইসলামী হুকুমত মতো চলে না, এটা বাংলার মানুষ সকলে জানে। বাট কাম টু দ্য পয়েন্ট, মিস্টার আকাশ যেটা বলেছেন আমি কয়েকটা জায়গায় আমি আপনাদের সাথে একমত। কোন কোন জায়গায় একমত? মুক্তিযোদ্ধা এর প্রকৃত তালিকা, এর সাথে আমি একমত। মুক্তিযুদ্ধ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্যে থেকে অর্জিত বাংলাদেশ। এই জায়গাটায় যে বা যারা ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে আপনি সেই আলোচনা নিয়ে আসতে পারেন। সেটা কারা করেছে, কখন থেকে শুরু হলো? জেনারেল জিয়া এরশাদের আমলে হয়েছে, বেগম জিয়ার আমলে হয়েছে, এবারের আমলেও হচ্ছে। আমি স্বীকার করছি, স্বীকার করে নিচ্ছি। আপনি বরঞ্চ ভয়েস রেজ করতে পারেন যে ভুয়া মুক্তিযোদ্ধা কারা। আমি একটা সংক্ষেপে আপনার একটা কথা বলি। ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দ্বিতীয়বারের মতন দেশের প্রধানমন্ত্রী হলেন, দেশ সেবার সুযোগ পেলেন, আমার বাবা ২০০৯ সাল বা ১০ সালের দিকে সম্ভবত প্রত্যেক উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির একটা চেয়ারম্যান হয়েছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ করতে বলছিলেন। আমার বাবা চেয়ারম্যান ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। বাবা ২০১৪ সালের ২৩শে সেপ্টেম্বর মারা গেছেন। আমার ৩টি চাচা, ওনারাও মুক্তিযোদ্ধা ছিলেন। আজকের যারা মুক্তিযোদ্ধা ৮ বছর বয়স ১২ বছর তা না, আমার দুটো চাচা তখন এসএসসি পরীক্ষার্থী, আর একটা চাচা সংসার করতেন। আমার এই ৩টা চাচাই মুক্তিযোদ্ধা ছিলেন। যে অর্থে আজকের মুক্তিযুদ্ধ অনেককে বানানো হয়, আমার বাবাকে ওনারা প্রেসার করেছিলেন যে তাদের যেন মুক্তিযোদ্ধা করা হয়। আমার বাবা বলেছিলেন তোমরা মুক্তিযোদ্ধা না। কেন মুক্তিযোদ্ধা না? আমরা তো আপনার জন্য অস্ত্রটার সাথে রাখছি, খাওয়াইছি, দৌড়াইছি। অনেক এই মুক্তিযোদ্ধার বাড়িতে যখন জ্বালাই পড়াই দিচ্ছে তখন আপনাদের ক্যাম্পে যাই আমরা খবর দিছি। আমরা তো সবই করছি। অমুক বাড়ির অমুকে তো মুক্তিযুদ্ধ হয়েছে, তার ভাই মুক্তিযোদ্ধা, সে সার্টিফিকেট বানিয়েছে। আমার বাবা বলছেন মুক্তিযুদ্ধ একটা মহান, এর মতন হাজার বছরের আমাদের বাঙালি জাতির অর্জন। এখানে তুমি সশস্ত্র মুক্তিযোদ্ধা না, তোমাকে সাহায্যকারী মুক্তিযোদ্ধা যদি সরকার কখনো বানায় সেখানে আমি সুপারিশ করতে পারবো, বাট মুক্তিযোদ্ধা হিসাবে সুপারিশ করতে পারবো না। একটা জাতির এর চেয়ে বড় অর্জন থাকতে পারে না। এটাকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, আসুন তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। কিন্তু আপনি যে কোটার কথা বলছেন, কোটা মুক্তিযোদ্ধা না, এটা প্রতীকী হিসাবে এটা হাজার বছর চলবে। কেন চলবে? আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই। আপনাদের ভুল তথ্যের মধ্যে থেকে আপনারা বেড়ে উঠছেন। এই পরিসংখ্যানটা পেলে নিঃসন্দেহে আপনাদের ভ্রান্ত ধারণাটা চলে যাবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট ২০২০ অনুযায়ী ৩৫ থেকে ৩৯তম বিসিএসে ৫টা নিয়োগ হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে প্রতি বছরই এখন বিসিএস নিয়োগ হচ্ছে, কোনো যানজট নেই। যেটা বিএনপির আমলে হয়েছিল ২০০২ সালে ঢাকা কলেজের একটা হোস্টেলের বিশেষ একটা রুম ছিল, যেটা ছাত্রদল, বিএনপি এবং শিবিরের ছেলেরা ওখানে পরীক্ষা দিত এবং হাওয়া ভবন থেকে প্রশ্ন যেত। আজকের আবেদ আলী ওটাও কিন্তু হাওয়া ভবনের তৈরি। আজকের এই আবেদ আলীকে ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে সরিয়ে দিয়েছিল। আমি ওই জায়গাটা আসছি, তার আগে আমি আপনাকে বলে যাই। মোট নিয়োগ ১৪,৮১৩ জন, মেধা কোটা ৯,৮১৮ জন, 66.2%, জেলা কোটা ২,১২৪ জন, মহিলা কোটা ১৪২৬ জন,
মুক্তিযোদ্ধা কোটা মাত্র 1298 জন, পার্সেন্টেজ গড়ে 8.7%। আমার সংবিধানে আছে 30%, আমার এখানে হচ্ছে 8.7%। অর্থাৎ এই যে 14,813 জন, সেখানে মেধার কোটায় কিন্তু পাচ্ছে সবচেয়ে বেশি 9,818 জন। তাহলে তার মানে হলো এই মুক্তিযোদ্ধার কোঠার যখন না পাওয়া গেছে, তখন কিন্তু নিচের দিকে যারা সিরিয়াল তাদেরকেই নিয়েছে, মেধার কোঠায় নিয়েছে। এখন আসেন, এই যারা মুক্তিযোদ্ধা সন্তান, তারাও মেধায় কিন্তু রিটার্নে টিকে তারপর চান্স পেয়েছে। এই যে বিএনপি জামাত সেবক কেন কই, রাজাকার শাবক কেন বলি, ওরা এমনভাবে এই কোটাটাকে উপস্থাপন করে, বুঝায় যেন আকাশ মুক্তিযোদ্ধার সন্তান, তাকে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সামনে এসে দিয়ে গেছে। না রে ভাই, তা তো নয়। আমার বাপ, আমার ভাই, আমার ভাইগনা, নাতি, আমার বাবার, আমার বড় বোনের ছোট ছেলে, সে এসআইটি পরীক্ষা দিল, রিটার্নে পাস করে নাই, কই আমার ভাগ্যের তো চাকরি হলো না, আমার ভাগ্যের তো চাকরি হলো না। কি অদ্ভুত কথাবার্তা এই বিএনপি জামাতরা বলে। এরপর আসেন, জি, ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। জি, মনিরুজ্জামান মনির, খন্দকার মাশরুকুর রহমানের যে প্রত্যাশা আপনি শুনলেন। না, আমি বেশ কিছু জায়গায় তো আমি ইতিবাচকভাবেই আমি প্রথমত বলছি যে আমরা কোটা সংস্কারটা সংস্কার হতে পারে, এটার সাথে আমি একমত। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে কোটা নেই এটা ভুল। কোটায় আমার পাশের দেশ ভারত, আমার চেয়ে তার অগ্রগতি বেশি, এখনও 59%। কোটার সমাধান ওখানেও কিন্তু সুপ্রিম কোর্টের রায় আসছে। বাংলাদেশে শুধুমাত্র যে আজকের একটি রায়ের একটা অংশ আসলো তা নয়, স্বয়ং ভারতে আছে, আমাদের পাশের দেশ, যেটা কোটা তাবৎ দুনিয়ায় গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত ভারতের। সেই ভারতেও 59% এটা দোষ। উদাহরণ দেন। আরে ভাই, ভারতে তো 154 জন বিনা প্রতিনিধি হয় না। দিনের ভোট রাতে হয় না ভাই, আপনি শেষ সময় আপনি অন্যদিকে সময়টা নিয়েন না প্লিজ। দিনের ভোট রাতে হয় না ভারতে, সেটা বল না। কোনো দেশে তো নাই। নারীর ইউরোপিয়ান, আমি এটা ইলেকশন হয় না মুক্তিযোদ্ধা তো নাই ভাই, ইউরোপিয়ান ইউনিয়ন, ভুয়া মুক্তিযোদ্ধা নাই, এটা আপনারা বাবা খাটো হয়। ইউনিয়নে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আমি নিলাম, আপনার বাবা খাটো হয়, আপনার চাচা খাটো হয়। নারীদের কোটা আছে 44%। তথ্য ডেটা নিয়ে কথা বলতে হবে। স্বয়ং আমেরিকায়ও একটি কোটা আছে, বিশেষ কোটা। চীনে সংখ্যালঘুদের জন্য কোটা আছে। আবার তো সেই দেশে গণতন্ত্র আছে, জনগোষ্ঠীর জন্য কোটা দেন, নিষেধ তো না। ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান কোটা পাকে, এটা তো আমরা চাই না। এই যে বাংলাদেশ, সেই দেশে তো বিনা ভোটে নির্বাচিত হয় না। আলোচনার টেবিলে হয় না, সেটা দিচ্ছেন কেন আপনারা? মুক্তিযোদ্ধার মধ্যে বিনা ভোটে নির্বাচিত হয় না। আপনি যদি ডিস্টার্ব করেন এরপর কিন্তু আপনি কোনো না, এটা ডিস্টার্ব না, সঠিক কথা। আমার কথাটা হলো, এটা ডিস্টার্ব। বাংলাদেশের কোটা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিবিদ। আরে ভাই, রাজনীতিবিদের সংখ্যা কি? বাংলাদেশের হাইকোর্টের আদালতের রায় দিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির শাসন ব্যবস্থা, একদলীয় সংসদ, নেগেটিভলি রায় দিয়েছে কিনা? ওখানে বসে বলতে পারেন না ক্ষমতা দিয়েছে কে? জনগণ ভোট, এটাকে জনগণ দেয় নাই। অবশ্যই জনগণের ম্যান্ডেটের মধ্যে, না, জনগণের ম্যান্ডেট এই সরকারের মধ্যে নাই। জনগণের ম্যান্ডেটের মধ্যে সরকার, এই সরকার জনগণের সরকার নয়। আপনি যদি এইগুলা বলিয়া চিৎকার চেঁচামেচি করেন, তার মধ্যে থেকে কোনো কথা যাচ্ছে না। আমি একটা কথা বলি আপনাকে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার, আমরা সরকার আবার আপিল করেছে রায়ের বিরুদ্ধে, সেখান থেকে সেটা বের হয়ে আসে। যারা জনগণের প্রতিনিধিত্ব করে না, তাদের মুখে গণতন্ত্র মানে আড়াল করার জন্য নয়। তাই যদি হতো, তাহলে বঙ্গবন্ধু সুকন্যা জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সামনে তার পিয়নের 400 কোটি টাকা এবং তাকে আইনানুগ ব্যবস্থার জন্য বলেছে, গ্রেফতার করার জন্য বলেছেন। আমরা এই আজিজ বলেন, আরে ভাই, বলেন, আপনি কেন বলেন, আবেদ আলী বলেন, এই আবেদ আলী এমপি মন্ত্রীদের কথা বলেন না, আবেদ আলী কোথা থেকে তৈরি? আরে ভাই, এমপি মন্ত্রী তো আবেদ আলী তৈরি বিএনপি। আরে ভাই, এমপি মন্ত্রীর কথা বলেন, এমপি মন্ত্রীরা যে লুটপাট করছে, আপনি বলেন না কেন? আমাদের দলের সভানেত্রী, আমাদের সিনিয়র নেতা রাহুল আলম হানিফ, আমাদের বাহাউদ্দিন আছে পার্লামেন্টে পয়েন্টে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। আপনাদের সেই সাহসটাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। আর বাংলাদেশে তারা কইলো দুর্নীতি করছে, তারা বলেন যারা দুর্নীতির কথা। মুস্তাফিজুর রহমান আকাশ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনিরুজ্জামান মনির এবং খন্দকার মাশরুকুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।